এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, যে ইকুয়েশনটা আমরা সলভ করে এখন তোমরা ইচ্ছে করলে এই ভিডিওটাকে পজ করে এই ইকুয়েশনটা সলভ করতে পারো। ম্যাথমেটিক্সের মধ্যে বিভিন্ন সেক্টরে আমরা সর্বদাই ইকুয়েশন সলভ করে থাকি। তো ইকুয়েশন সলভ করার যে অ্যাপ্রোচ, এটা জানা থাকা দরকার। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই অ্যাপ্রোচগুলো অনেক কাজে লাগে। তো চলো এই কোশ্চেনটা আমরা সলভ করি, যে কোন অ্যাপ্রোচ দিয়ে আমরা এই কোশ্চেনকে সলভ করব। দেখো, এটার ডান দিকে আছে x⁻1/3 আর বাম দিকে আছে 2 ½ তো যেহেতু আমরা ম্যাক্সিমাম কোশ্চেনে কি করি, যদি এরকম 1/3 বা হাফ যদি থাকে, তাহলে ওইটাকে মানে পাওয়ারের ফ্র্যাকশনাল পার্টটাকে আমি সরানোর জন্য বোথ সাইডে আমি কিউব করব বা স্কোয়ার করব। বাট এখানে তো একদিকে আছে কি 2 ½ আছে, আর একদিকে কত আছে x⁻1/3 আছে। তো দ্যাট ইজ ডিফারেন্ট ফ্র্যাকশনাল পাওয়ার আছে। তো এক্ষেত্রে আমরা স্কোয়ারের যে চিন্তা, এটা বাদ দিতে হবে। নেক্সট একটা কাজ করতে পারি কি, সাবস্টিটিউশন করতে পারি। সাবস্টিটিউশনটা এমন ভাবে করতে লাগবে যাতে আমার ইকুয়েশন থেকে এই আন্ডাররুট গুলো যাতে রিমুভ হয়ে যায়, বা আন্ডাররুট রিমুভ করার রাস্তা রেডি হয়ে যায়। তো সাবস্টিটিউশন হচ্ছে ম্যাথমেটিক্স এর মধ্যে একটা এমন একটা সিস্টেম বা এমন একটা টেকনিক, যেটা তোমরা অনেক ক্লাস 11-12 অনেকগুলো প্রবলেম সলভ করতে গেলে এই সাবস্টিটিউশন আমরা ইউজ করি। স্পেশালি আমরা ইন্টিগ্রেশন, ঠিক আছে কথা, তারপর ডিফারেনশিয়াল ইকুয়েশন, তারপর আমরা ডেরিভেটিভ, ঠিক আছে, তো ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, এগুলোর মধ্যে মোটামুটি আমরা সাবস্টিটিউশন ইউজ করে থাকি। তো এক্ষেত্রে একটা কাজ করি, আমরা যদি এক্স এর জায়গায়, ঠিক আছে, আমার টার্গেট হচ্ছে x⁻1/3 কে সিম্পল কিছু একটা পুট করা, তাহলে x⁻1/3 কে আমরা p পুট করলাম, তাহলে x ইকুয়ালস টু কত হবে, p কিউব। ঠিক আছে, এটাকে নিয়ে পুট করলে কত হবে, √1 প্লাস কত হবে 1 প্লাস x এর জায়গায় হবে কত, p কিউব। ঠিক আছে, ইকুয়ালস টু কত হবে, p। একটা কাজ করো, বোথ সাইডে স্কোয়ার করি। বোথ সাইডে স্কোয়ার করলে কত হবে, 1 প্লাস √1 প্লাস p কিউব ইকুয়ালস টু কত হবে, p স্কোয়ার। নেক্সট টাইম একটা কাজ করি, 1টাকে এদিকে নিই, তাহলে কত হবে, 1 প্লাস p কিউব। ঠিক আছে, 1 প্লাস p কিউব ইকুয়ালস টু পি স্কোয়ার মাইনাস 1। এবার এই আন্ডাররুটটাকে উঠাতে গেলে আমরা আবার স্কোয়ার করব। স্কোয়ার করলে কত হবে, 1 প্লাস পি কিউব ইকুয়ালস টু পি স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। ঠিক আছে, কেউ ইচ্ছা করলে এটাকে এক্সপান্ড করতে পারো, আর এক্সপান্ড না করেও করা যায়। 1 প্লাস পি কিউবকে যদি আমরা কিউবের ফর্মুলা ইউজ করি, তাহলে 1 মাইনাস পি প্লাস পি স্কোয়ার আসে। আর এটাকে যদি আমরা একটা কাজ করি, বাম দিকে নিলাম, আর পি স্কোয়ার মাইনাস 1কে লেখা যায় পি প্লাস 1 হোল স্কোয়ার পি মাইনাস 1 হোল স্কোয়ার। ইয়েস, এবার আমার কাজ কি হবে, জাস্ট কমন নেওয়া। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো এগুলো থেকে কি কমন যায়, 1 প্লাস পিটা কমন যায়। ঠিক আছে, তাহলে 1 প্লাস পি যদি কমন নিই, তাহলে থাকে কি, থাকবে হচ্ছে 1 মাইনাস পি প্লাস পি স্কোয়ার। ঠিক আছে, আর এখানে একটা মাইনাস থাকবে, আর পি প্লাস 1 একটা থাকবে, আর পি মাইনাস 1 হোল স্কোয়ার থাকবে। ঠিক আছে, তাহলে পি প্লাস 1 ইন্টু পি মাইনাস 1 হোল স্কোয়ার। আর বাস, এবার সলভ করো। এখান থেকে তো একটা চলে আসলো অলরেডি, পি এর ভ্যালু, যেটা হবে -1। আর এটাকে যদি সলভ করি, তাহলে কত হবে, 1 মাইনাস পি প্লাস পি স্কোয়ার, আর মাইনাস কি হবে, এটা পি প্লাস 1। ঠিক আছে, আর এখানে পি স্কোয়ার মাইনাস 2p প্লাস 1। ঠিক আছে, ইকুয়ালস টু 0। দেন পি প্লাস 1 ইন্টু 1 মাইনাস পি প্লাস পি স্কোয়ার মাইনাস পি কিউব মাইনাস 2p স্কোয়ার প্লাস পি স্কোয়ার মাইনাস 2p প্লাস 1 ইকুয়ালস টু 0। তো পি প্লাস 1 ইন্টু কত হবে, 1 মাইনাস পি প্লাস পি স্কোয়ার মাইনাস পি কিউব। আচ্ছা, এখানে মাইনাস 2p স্কোয়ার প্লাস পি স্কোয়ার কত হবে, মাইনাস পি স্কোয়ার, দ্যাট ইজ কত হবে, প্লাস পি স্কোয়ার, প্লাস পি মাইনাস 2p দ্যাট ইজ মাইনাস পি, এখানে মাইনাস আছে, দ্যাট ইজ প্লাস পি প্লাস 1 কত হবে, -1 ইকুয়ালস টু 0। আচ্ছা, ক্যালকুলেশন যদি করি, তাহলে যেমন পি পি ক্যান্সেল হবে, আর কি থাকে, পি প্লাস 1 ইন্টু, আর 1 ক্যান্সেল হয় এখান থেকে, তাহলে কি হয়, 2p স্কোয়ার মাইনাস পি কিউব ইকুয়ালস টু 0। এখান থেকে যদি আমি একটা পি কমন নিই, পি স্কোয়ার কমন নিই, তাহলে কত আসে, পি প্লাস 1, আর এদিকে থাকবে কত, 2 মাইনাস পি ইকুয়ালস টু 0। তো অবভিয়াসলি এখান থেকে পি এর ভ্যালু আসে -1,
0 এবং 2। ক্লিয়ার? তাহলে দেখো এবার পি এর ভ্যালু আসলো কি কি -1 0 আর 2। এগুলোকে নিয়ে আমরা একটা কাজ করি, এক্স এর ভ্যালু আমরা বের করতে লাগবে। তো এখানে পুট করি আমরা। তো এখানে যদি পুট করি তাহলে এক্স এর ভ্যালু কি কি আসবে, এক্স ইকুয়ালস টু আসবে, যদি আমরা 0 পুট করি তাহলে এক্স এর ভ্যালু আসবে 0, নিয়ে পুট করলে আমরা এক্স এর ভ্যালু আসবে 0। ঠিক আছে, যদি আমরা -1 নিয়ে পুট করি তাহলে কত আসবে -1। ঠিক আছে, আচ্ছা, আর যদি এক্স এর ভ্যালু আমরা 2 নিয়ে পুট করি তাহলে কত আসবে 8। তো অনেকে কি করবে, এই তিনটাকে সলিউশন বলে, অথবা অপশন যদি দেওয়া থাকে মাল্টিপল অপশন, তো অবভিয়াসলি অপশনে এটাও থাকতে পারে, তো এটাকে কারেক্ট দিয়ে দিবে। সবসময় মনে রাখবে যখন ইকুয়েশন সলভ করবে, যে কোনো ইকুয়েশন সলভ করবে, তখন একটা ক্রস চেক করে নেবে যে আনসার গুলো আসলো এগুলোকে আমরা ইকুয়েশনে বসাবো, বসিয়ে লেফট হ্যান্ড পার্ট ইকুয়ালস টু রাইট হ্যান্ড পার্ট আসে কিনা এটা একবার চেক করে নেবে। ঠিক আছে, কারণ যদি স্যাটিসফাই করে তাহলেই আমরা নেব, আর যদি স্যাটিসফাই না করে তাহলে আমরা নেব না। তো আমার টার্গেট কি, এবার 0 নিয়ে পুট করবো। এখানে 0 নিয়ে পুট করলে কত আসে, ইফ এক্স ইকুয়ালস টু 0 দেন √1 প্লাস √1 প্লাস 0 ইকুয়ালস টু কত হবে 0। তো এটার তো ভ্যালু আসবে, এটা 0 আসলো, তো এটা পসিবল না, এটা হবে না। ঠিক আছে, 0 হবে না। নেক্সট টাইম -1 নিয়ে যদি পুট করি এক্স এর জায়গায় তাহলে কি আসে, √1 প্লাস √1 - 1, তো দ্যাট ইজ 0 আসে, এটা আসে 1, আর এটা -1 হোল টু দি পাওয়ার 1/3। তো -1 এর পাওয়ারে কি আছে, একটা ফ্র্যাকশনাল পাওয়ার আছে, যেখানে ডিনোমিনেটর কি আছে, ডিনোমিনেটর আছে আমরা অড। তো দ্যাট ইজ আমার যে আনসারটা আসবে, আনসারের মধ্যে কি হবে, মাইনাস থাকবে। তাহলে বেসিক জিনিস, তাহলে -1 আর 1 হবে না, তার মানে -1ও হবে না। 8টা নিয়ে যদি দেখি, এক্স এর ভ্যালু 8 নিয়ে পুট করলে তাহলে কত হবে, √1 প্লাস √1 প্লাস 8, তো দ্যাট ইজ √1 প্লাস 3, দ্যাট ইজ 2 আসবে। আর এখানে যদি 8 নিয়ে পুট করি তাহলে 8 টু দি পাওয়ার 1/3, এটা কত আসে, দ্যাট ইজ 2। ইট ইজ কারেক্ট। তো দ্যাট ইজ এক্স ইকুয়ালস টু 8 নিয়ে যদি আমরা ইকুয়েশনে পুট করি তখন লেফট হ্যান্ড পার্ট ইকুয়ালস টু রাইট হ্যান্ড পার্ট আসছে, তার মানে দিস ইজ দ্য আনসার। এক্স ইকুয়ালস টু 8 হচ্ছে কি আমার আনসারটা। ঠিক আছে।